মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান। 2 দশকের বিরতির পর হঠাৎই বদলে গেল রাজনৈতিক মানচিত্র। সংখ্যাগরিষ্ঠ ভোটে আবার ক্ষমতায় বসল বিএনপি। প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে 2 আসনেই জয়ের মুকুট তারেক রহমানের। এই জয়কে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে দলটির সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ বেসরকারি ফলাফল বলছে 2/3 বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি জোট 299টি আসনের মধ্যে জয় পেয়েছে 212টি আসনে। জামাত ইসলামের জোট 77টি ও এনসিপি পেয়েছে 6টি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন, এমনটি জানিয়েছে দলীয় সূত্র। গত বছরের 25 নভেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের পর দেশে ফেরেন তিনি। 27 নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট বলছে, 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তারেক রহমান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের প্রক্রিয়া চালু করে তৃণমূল রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং আন্দোলনের নেতৃত্ব দেন। গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর 9 জানুয়ারি দলের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় তারেক রহমানকে। বিএনপির ক্ষমতার ইতিহাসে সর্বশেষ 2001 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে দলটি। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র দেওয়ার মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। 1991 সালে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ক্ষমতার কেন্দ্রে ফিরেছে বিএনপি। সুপ্তি রায়, RTV।